This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দু 2016 সাল কানাইয়া কুমার তখনও বামেদের সাথে বিট্রে করেননি। সেই সময় ওই দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে এই স্লোগানটা শোনা গেছিল, আজাদি। আজাদিটাই একটা আলাদা রকম স্লোগান হয়ে উঠেছিল সেই সময়। বিশেষ করে কানাইয়া, তার নেতৃত্বে তার কমরেডরা সেই সময় গলা ফাটিয়ে আজাদি বলেছেন, জানেন তো। সেই মুহূর্তে ভাইরাল হয়ে গেছিল, আজাদি অ্যান্থেম নামই হয়ে গেছিল। এবার প্রশ্ন উঠেছিল যে এই স্লোগানের মানেটা কি, কিসের থেকে আজাদি? দেশ তো স্বাধীন, আবার কিসের স্বাধীনতা? আজাদি স্বাধীনতা? কানাইয়া বলেছিলেন দেশ থেকে আজাদি নয়, বরং দেশের মধ্যে থেকে ওই গরিবি, অপুষ্টি, পিতৃতন্ত্র এই সব কিছুর থেকে মুক্তির কথা বলছেন তারা। এগুলোর থেকে আজাদি চান। দেখুন, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সেই আজাদির ব্যাখ্যা আর আজকের আজাদির ব্যাখ্যা সেটা এক কিনা, কোথায় গিয়ে মিলছে, কোথায় গিয়ে মিলছে না, এখনও সে একই মানে আছে কিনা, এগুলো জানেন তো খুঁজতে যাওয়াটার কোনো জাস্ট মানে হয় না। কারণ কানহাইয়া এখন আর সেই কানহাইয়া নেই। তিনি বামপন্থী নন, তিনি এখন পুরোদস্তুর ডানপন্থী কংগ্রেসের নেতা। যাই হোক, কিন্তু এই আজাদি স্লোগান নিয়ে বিজেপির অবস্থান কিন্তু একই আছে প্রথম থেকে, চিরকালই পরিষ্কার। যেখানে যখন এই স্লোগান উঠেছে, তারা বলেছেন যারা স্লোগানগুলো দিচ্ছে তারা দেশবিরোধী, ভারতকে তারা নাকি টুকরো টুকরো করতে চায়, টুকরে টুকরে গ্যাং। এসব জানা সত্ত্বেও প্রশ্নটা হচ্ছে এইখানটায়, এই জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল থেকে কারা আজাদি স্লোগান দিলেন বলুন তো? তারা কারা, কী তাদের পরিচয়, কেন দিলেন? দেখা তো গেল যে এই আজাদি স্লোগানটার সঙ্গে আর কিছু থাকুক চাই না থাকুক, বিতর্ক শব্দটা তো জুড়ে রয়েছে। তারা কি ভুলে গেছিলেন যে এই স্লোগান নিয়ে অতীতে কি কি বিতর্ক তৈরি হয়েছে? নাকি আসলে এই আন্দোলনটা তো আন্দোলন আড়ে বহরে একটা জায়গায় পৌঁছে গেছে, এতটা তারা ভাবতেও পারেননি। এবং বড় হলে যা হয় তার তো জ্বালানি বেশি বেশি লাগে না, তো হয়তো তারা জেএনইউ এর আন্দোলন থেকে খানিকটা জ্বালানি সংগ্রহ করেছিলেন। পুরোটাই ওই কপি পেস্টের ব্যাপার, স্থান, কাল, পাত্র, পরিস্থিতি কিচ্ছু বিচার করেননি। পুরো স্লোগানটাই মানে বেবাক টুকে দিয়েছেন। হতে পারে স্লোগানটা ঠিক যেমনভাবে জেএনইউতে উঠেছিল এখানেও সেইভাবে তুলে দিয়েছেন, অথবা এটাও হতে পারে জেএনইউ এর কিছু লোকজন তারা এখন কলকাতায় আছেন, হয়তো আন্দোলন করার অধিকার সে তো সবার আছে। এই যে তিলোত্তমা, তার জন্য সুবিচার চাওয়ার অধিকার সেটাও তো সবার আছে, যে কেউ চাইতে পারে, রাস্তায় নামতে পারে, আন্দোলন করতে পারে, স্লোগান তুলতে পারে। এটা তো একটা জনগণের আন্দোলন হয়ে গেছে, স্বতঃস্ফূর্ত আন্দোলন। কিন্তু সেটা করলে যে ডাক্তারদের আন্দোলনটাতেও বিচ্ছিন্নতাবাদী স্ট্যাম্পটা লেগে যেতে পারে, এটা কি যে বা যারা স্লোগানটা তুললেন তারা বোঝেননি? নাকি বিচ্ছিন্নতাবাদী স্ট্যাম্পটা লেগে গেলে আন্দোলনটাকে ছিন্ন ভিন্ন করতে সুবিধা হবে, এটা বুঝেই তারা স্লোগানটা তুলেছিলেন? দেখুন, 14ই আগস্ট রাতে তখনও তো শুনেছিলাম আন্দোলনকারীরা এই আরজি করে ভাঙচুর করেছে, শোনা গেছিল না? মনে আছে? এমন সেই আন্দোলনকারী যে তারা একদম আন্দোলনের যে ধর্ণা মঞ্চ সেটাকে শুদ্ধ গুড়িয়ে দিয়েছিল। পরবর্তীকালে সেই আন্দোলনকারীদের স্বরূপও তো
আমাদের সামনে এসেছিল। মানে পুলিশই হামলাকারী হিসেবে যারা চিহ্নিত তাদের ছবি টবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিয়েছিল, ফলে আমাদের চিনতে এবং জানতে সুবিধা হয়েছিল। যদিও পুলিশ আবার তাদের চিনিয়ে দেওয়ার জন্য আমাদেরই সাহায্য নিয়েছিল। তো ন্যাচারালি আমরা সৎ নাগরিক, দায়িত্বশীল নাগরিক, আমরা আমাদের কাজটা করেছিলাম। যে যেখান থেকে পেরেছিলাম, যাকে মনে হয়েছিল চেনা যাচ্ছে, তার ওখানে গিয়ে খোঁজ খবর নিয়ে বেশ কিছু লোককে চিহ্নিত করা হয়েছিল। এবার যে কজনকে গ্রেফতার করা হয়েছিল, মানে পুলিশ যাদের গ্রেফতার করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে ওই নাম ধামগুলো মিলিয়ে টিলিয়ে দেখে তাদের বেশ কয়েকজনের রাজনৈতিক পরিচয় তো তখন সামনে এসেছিল, মনে আছে নিশ্চয়ই। তাদের অনেকের সঙ্গে আবার রাজ্যের শাসক দল তৃণমূলের যোগাযোগ কোথাও না কোথাও গিয়েছিল, সেটাও সামনে এসেছিল। এক্ষেত্রে সেরকম সম্ভাবনা নেই তো? প্রশ্নটা উঠছে এই জন্য, জানেন তো, তার কারণ এই প্রশ্ন তুলে দেওয়ার লোকের অভাব অন্তত এই মুহূর্তে এখানে তো নেই। জুনিয়র ডক্টর যারা আন্দোলন করছেন, আপনারা তো লোককে মিছিলে নামবার ডাক দিচ্ছেন, তাহলে এই স্লোগানের দায় এবং দায়িত্ব আপনারা নিন অথবা নিন্দা করুন। তদন্ত করছে সিবিআই, মামলা চলছে সুপ্রিম কোর্টে। কলকাতার রাস্তায় স্লোগান কাশ্মীর মাঙ্গে আজাদি। মানুষের আবেগকে সামনে রেখে কারা এই জঘন্য কাজটা করছে এবং মানুষের আবেগকে বিপথে চালিত করে দিয়ে অন্য উদ্দেশ্য সাধন করার চেষ্টা করছে, এই স্লোগান থেকেই সেটা উঠে আসে। এই একই প্রশ্ন কারা দিল বলুন তো? দেখুন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান যারা দিলেন, তারা কি ভুলে গেছিলেন এই স্লোগানের একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে? সবথেকে বড় কথা, একটা বিচ্ছিন্নতাবাদী তাৎপর্য রয়েছে, যেটা কোনোভাবে সমর্থনযোগ্য নয়। কাশ্মীর আমাদের দেশের অবিচ্ছেদ্য অঙ্গ, সেটাকে নিয়ে কোনো কথা আমরা শুনতে রাজি নই। বরঞ্চ যে টুকরোটাকে দখল করে রেখে দিয়েছে পাক হানাদাররা, সেই টুকরোটাও আমরা কবে ফেরত পাবো, আমরা তো তার অপেক্ষায় বসে আছি। সেখানে আলাদা করে এই নিয়ে কোনো স্লোগান জাস্ট আমরা নিতে পারি না, আমরা কোনোভাবে সেটাকে অ্যালাউ করতে পারি না। এবার যেখানে আমাদের সাধারণ মানুষের এই ধরনের মানসিকতা, এই মানসিকতা তো আমার ধারণা শতকরা 100% ভারতীয়। এবার যেখানে ভারতীয়দের এই রকম চিন্তা ভাবনা, সেখানে ভারতের মাটিতে থেকে, বাংলার মাটিতে থেকে এরকম তাৎপর্যপূর্ণ একটা এবং বিচ্ছিন্নতাবাদী একটা স্লোগান, এটা কে দিলেন? দেখুন, ডাক্তারদের কর্মসূচিতে যদি এই স্লোগান ওঠে, তাহলে কি কি হতে পারে ভাবা যায়। একটা আন্দোলন বহুদিন বাদে, যেটার সাথে সাধারণ মানুষ নিজেকে মিশিয়ে নিয়েছে, নিজেরা দায়িত্ব নিয়ে এই আন্দোলনের শরিক হয়েছে, কেউ করেনি, নিজের থেকে হয়েছে। স্বতঃস্ফূর্তভাবে মানুষ যে আন্দোলনে নেমেছে, যে স্বতঃস্ফূর্ততাকে যে কোনো দিন যে কোনো জায়গার শাসকরা ভয় পায়, সেইখানটায় এই ধরনের একটা বিচ্ছিন্নতাবাদী কাজ কে করলো বলতে পারেন? গুলিয়ে দেওয়ার জন্য কি? দেখুন, অনেকগুলো কারণ হতে পারে। ওই বললাম, প্রথমত সামগ্রিকভাবে আন্দোলনটাকে আরও গুলিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে। দ্বিতীয়ত, রাজনীতি আরও সহজে এই আন্দোলনটাকে নিজের সুযোগ সুবিধা মতো ব্যবহার করতে পারে। ইনফ্যাক্ট তাই তো করছে। কোথাও গিয়ে এতদিন ধরে দেখবেন টানা চেষ্টা চলে গেছে কিন্তু এই রাজনৈতিক জায়গাটাকে এই আন্দোলনের সাথে জুড়ে দেওয়ার জন্য। প্রথম দিন থেকে, প্রথমে তো এই সত্যি যারা আন্দোলন করছিলেন তারা জুনিয়র ডাক্তার, তারা ডাক্তার হিসেবে আন্দোলন করেছিলেন, কোনো রাজনৈতিক পরিচয় না। এবার তারপর যখন 14ই আগস্ট ওই রাত দখলের ডাক দেওয়া হলো, যারা ডাক দিয়েছিলেন তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না সামনে। সাধারণ মানুষ শুধু নিজেদের মুখে মুখে ছড়িয়ে দিয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, এবং তারপর থেকে এই আন্দোলনের বিশেষত্ব তো ওই দুটো জিনিস হয়ে দাঁড়িয়েছে, অরাজনৈতিক চরিত্র এবং স্বতঃস্ফূর্ততা। ওই বললাম, যে দুটো জিনিস শাসক দল বা রাজনৈতিক দলগুলোর কাছে বেশ একটা কঠিন ব্যাপার, এবং কঠিন ব্যাপার শুধু না, চরম অস্বস্তির ব্যাপার। কারণ যতক্ষণ না তার একটা রাজনৈতিক চেহারা দেখতে পাচ্ছে, ততক্ষণ কিন্তু রাজনৈতিক দলগুলো তাকে দেগে দিতে পারে না। কারণ রাজনীতির এটাই হচ্ছে নিয়ম, অপোনেন্টকে ধরে একদম ওই হাতে যা আছে দিয়ে ঠ্যা 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 শুইয়ে দাও,
এদের যদি সামনে কাউকে দেখতেই না পান, মারবেন কাকে? এ তো সেই মিস্টার ইন্ডিয়ার মতো অবয়বহীন ঘুরে বেড়াচ্ছে। সত্যি সত্যি এটা কিন্তু খুব চাপে ফেলে দিয়েছিল রাজনৈতিক নেতাদের। তখন থেকে তারা চেষ্টা করে যাচ্ছেন যে এটার একটা রাজনৈতিক চরিত্র আগে দিতে হবে, যারই হোক, যাকে তার মানে এটা এত বড় একটা আন্দোলন, তারও অধিকারটা যদি কাউকে দিয়ে দিতে হয়, মালিকানা যদি কাউকে দিয়ে দিতে হয়, রাজি তারা। এত বড় আন্দোলনের মালিকানা তারা দিয়ে দিতে রাজি, কারণ তাহলে অন্তত একটা চরিত্র খাড়া করা যাবে এবং তারপর তাকে সময় সুযোগ বুঝে তাকে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়া যাবে। এক্ষেত্রেও তাই চলছে। এটা এই যে এই আন্দোলনের মধ্যে একটা এই যে স্লোগানটা উঠলো, সেটা তো সেই সুবিধাটাই করে দিল, একটা দরজা খুলে দিল বলা যায়। তৃণমূল বলছে যে এই আজাদি স্লোগানটা বুঝিয়ে দিচ্ছে তিলোত্তমার জন্য বিচারের দাবির আড়ালে একটা অরাজকতা তৈরির চেষ্টা হচ্ছে। অথচ দেখুন, তিলোত্তমার জন্য বিচার চেয়ে প্রথমে কিন্তু মানুষের সুরেই সুর মেলাচ্ছিল তৃণমূল। তারপর যখন দেখেছিল যে স্বতঃস্ফূর্তটা কোথাও গিয়ে শাসকের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে আঙুল তুলছে, তখনই কিন্তু তারা সেই নাগরিক আন্দোলনে রাম বামের চক্রান্ত দেখতে পেয়ে গেছিল, সেই অভিযোগ তো তুলেছিল। আর স্বাস্থ্য ভবনের সামনে যখন ওই জুনিয়র ডাক্তাররা 12 দিন ধরে বসেছিলেন, তখন বিজেপিকে বাদ দিয়ে বাম এবং অতি বামের ষড়যন্ত্রের অভিযোগ করেছিলেন কুণাল ঘোষেরা। মানে প্রথম থেকে এখন পর্যন্ত এই একটা দিক কিন্তু ফিক্সড রয়েছে, এই আন্দোলনের পেছনে বামেদের জায়গাটা, সেটা একদম তৃণমূল অন্তত ফিক্সড করে দিয়েছে। এই আন্দোলন সংগঠিত করার পেছনে বামেরাই গুরুত্বপূর্ণ শক্তি, এরাই আছে, এটা তৃণমূল একদম সার্টিফাই করে দিয়েছে। কেন? কারণ তার পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। বামেরা এই মুহূর্তে অঙ্কের হিসেবে শূন্য, যা ক্ষয়িষ্ণু অবস্থা এবং যা শক্তি, সেই জায়গায় যদি তাদের শক্তি বৃদ্ধিও হয়, তৃণমূলকে সমস্যায় ফেলতে হতো তো সাংগঠনিক দিক দিয়ে বা নির্বাচনী রাজনীতিতে তাদের অনেক সময় লাগবে, কিন্তু তারা যত ওই শক্তিটা অর্জন করবে, সেই শক্তি তারা টানবে তো বিজেপির থেকে, ফলে বিরোধীদের মধ্যে কাটাকাটি হয়ে যাবে। সোজা অঙ্ক ছিল। কিন্তু যত দিন যাচ্ছে তৃণমূল কি বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক অঙ্কটা কোথাও গিয়ে গুলিয়ে যাচ্ছে? তারা নিজেরা বামেদের জন্য যে জমিটা তৈরি করে দিচ্ছে, সেটা যদি একটু শক্তপোক্ত হয়ে যায়, তাহলে কিন্তু তাদের হয়তো পরবর্তী ক্ষেত্রে নিজেদেরই সমস্যা হতে পারে। বলা তো যায় না কে কার সঙ্গে কখন কি করে বসে, ও রাজনৈতিক অঙ্ক কোথার থেকে কোথায় চলে যায়, অথবা কোথাও গিয়ে বিরোধীরা শক্তি অর্জন করছে। বামটা হয়তো লোকে ভুলে গেল, দেখলো বিরোধী একটা শক্তি তৈরি হয়েছে, মানে শাসক দলের বিরোধিতা করা যায়। এই বোধটা যদি মানুষের মধ্যে তৈরি হতে শুরু করে, তো ভয়ঙ্কর একটা চিন্তাভাবনা তৈরি হয়ে যাবে। কার হয়ে কাকে কিভাবে সাহায্য করছে সেটা ভাববে না তারা ভাববে বিরোধিতা করছে। এই বিরোধিতার অভ্যেস যদি একবার তৈরি হয়ে যায়, সেটা কিন্তু শাসকের জন্য খুব চাপের বিষয়। এটা বুঝেই কি তৃণমূল ওই বামেদের মুখ আর মুখোশ চিনে নিতে বলছে এখন। অতিবামেরা আর বামেরা এরা যে অস্থিরতা তৈরি করতে চাইছে, এটা বলে কি আন্দোলনের থেকে সত্যিই কিছু মানুষের দূরত্ব তৈরি করতে চাইছে তারা? বাম এবং বিজেপি দুদল আবার অদ্ভুতভাবে দেখুন একটা বিষয় একমত হয়ে গেছে। ক্ষেত্রে দুদলই মনে করছে আন্দোলনকে লক্ষ্যভ্রষ্ট করতে তৃণমূল এই কাজটা করেছে। এক্ষেত্রে আরও একটা বিষয়, বাম আর বিজেপির সুর যেরকম মিলে যাচ্ছে, ঠিক সেরকম তৃণমূলের যে অ্যাঙ্গেলটা, সেটাও কোথাও গিয়ে সুনির্দিষ্ট। সেটা বাম আর বিজেপি এই দুয়ের দিকে যেরকম আছে, তার থেকেও সঙ্গে সঙ্গে আবার ওই জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে আছে। মানে কোথাও গিয়ে এদেরও, মানে বাম এবং বিজেপি খারাপ, এরা বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত স্লোগান টোগান দিচ্ছে। এবার এদের সঙ্গে মিলে আছে জুনিয়র ডাক্তাররা, সুতরাং এরাও খারাপ, এরাও বিচ্ছিন্নতাবাদী। মোদ্দা কথা, এই বিচ্ছিন্ন করার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা বা চাহিদা সবার মধ্যেই রয়েছে, এটা বুঝতে পারছি। দেখুন, সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীরা যেরকম মনে করছেন যে যারা এই স্লোগান দিচ্ছেন তারা তৃণমূলপন্থী, বামেরাও মনে করছে তৃণমূল চক্রান্ত করে এই আন্দোলনটাকে হাইজ্যাক করতে চাইছে। মোদ্দা কথা, তাদের লক্ষ্যটা আবার খুব পরিষ্কার, কোনোভাবেই ডাক্তারদের ভিলেন হতে যাওয়া যাবে না। কারণ তারা বুঝতে পারছেন ওই বিরোধিতা করার অভ্যেসটাকে জিইয়ে রাখতে গেলে
এই মুহূর্তে কিন্তু ফ্রন্ট রানার হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা। সুতরাং তাদের ইমেজটা যে করেই হোক কোনোভাবে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু বিরোধিতা করার অভ্যেসটাও বেঁচে থাকবে। আজাদি স্লোগানটা যখন বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহৃত হতো বা গোটা দেশ জুড়ে যখন ব্যবহৃত হতো, তখন তো যারা আন্দোলনের সাথে থাকতো, যারা এই স্লোগান দিত, তারা মূলত বেকারত্বের থেকে আজাদি, মূল্যবৃদ্ধির থেকে আজাদি, সব কথা বেশি বলতো। সেখানে কিছু লোক ঢুকে পড়ে তারা এই ধরনের কাশ্মীর ভাঙে আজাদি, তারা দেশকে টুকরো করা ইত্যাদি স্লোগান দিত। কিন্তু সেই লোকগুলোকে বিচ্ছিন্ন করুন, আমরা কেউ এই ভারত ভাগ করার শক্তিগুলোর পক্ষে নই। বিভিন্ন রাজনৈতিক দল চেষ্টা করছে যে আমাদের থ্রু দিয়ে তাদের পলিটিক্যাল গোলগুলোকে পুশ করে, বা সেটার জন্য যদি কেউ এটা বলে থাকে সেটার দায় আমরা একেবারেই নিতে পারবো না। আমাদের সাথে এটার কোনো রিলেশন নেই। আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে। তো সেই উদ্দেশ্য একটাই, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনারেই করছে। তারা জানে যে এই স্লোগানগুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আছে। এটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আর কে কি কমেন্ট করছে সেটার দায় কেবলমাত্র সেই ইন্ডিভিজুয়াল পার্সনের, সেটা একটা সামগ্রিক মানুষের ভয়েস হতে পারে না। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে দেশবিরোধী রাষ্ট্রদ্রোহী যারা, তাদেরকে তিনি এখানে লালিত পালিত করে রেখেছেন এবং এই কাজে তার দলেরও একটা অংশ যুক্ত রয়েছে।